আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ফুলকপির বড়া। এবং ফুলকপির বড়া বানানোর পাশাপাশি কিছু দোয়াও আমি শেয়ার করব, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনের অনেক অনেক পরিবর্তন নিয়ে আসবে এবং আপনারা আখিরাতেও এটার অনেক সুফল পাবেন। যাই হোক, আমি ফুলকপিতে ধনেপাতা দিব, যার কারণে এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং এটা ফ্রিজে আমি বেশ কিছুদিন সংরক্ষণও করব। এজন্য পানিটা ভালোভাবে ঝরিয়ে এটাকে ভালোভাবে মুছে তারপরে কোনো বাটিতে রেখে দিলে এটা অনায়াসে আপনি বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। আর যদি লং টাইমের জন্য এটাকে সংরক্ষণ করতে চান, তাহলে এটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এটাকে টিস্যু দিয়ে মুছে তারপরে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিবেন, একটু রসুন, কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে। টমেটোটা আমি ধুয়ে নিয়েছি, এটা আমি ফুলকপিতে দিব না, কিন্তু একই সাথে এই কাজটাও সেরে রাখলাম। সবজি আমি ধুয়ে ফ্রিজে রাখি। যাই হোক, ফুলকপিটা আমি ধুয়ে কেটে নিয়েছি, এটাকে এখন আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিব এবং এখানে আমি অল্প একটু লবণ এবং হলুদের গুঁড়া দিব, যেন এটাতে কাঁচা ফুলকপির যে গন্ধটা সেটা যেন না থাকে। এবং বেশি সিদ্ধ করব না, কারণ ভাজতে গেলেও আরও এটা সিদ্ধ হবে। এজন্য আপনারা এটাকে 70-80% মতো সিদ্ধ করে নেবেন, বাকিটা ভাজার সময় হয়ে যাবে। আপনাদের সাথে যে হাদিসটা আমি দোয়াটা শেয়ার করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা ফজরের পর এবং মাগরিবের পর এই দোয়াটা পড়বেন এবং তার ফজরের পর যদি পড়েন, মাগরিবের আগ পর্যন্ত যদি আল্লাহ না করুক কেউ মারা যায়, তাহলে সে জান্নাতি। এবং মাগরিবের পর যদি কেউ পড়ে, ফজরের আগ পর্যন্ত যদি সে মারা যায়, ইনশাল্লাহ সে জান্নাতি। ঠিক যেমন আয়াতুল কুরসি, আপনি প্রত্যেক ফরজের পর কথা না বলে, সালামটা ফিরিয়ে আগে কথা না বলে আপনি আয়াতুল কুরসি পড়বেন এবং 3 বার আয়াতুল কুরসি এই পর্যন্ত আয়াতুল কুরসিটা বললেই হবে। মানে হাদিসে এমন আছে যে আয়াতুল কুরসি যে এভাবে আমল করে সে জান্নাতে যাচ্ছে না, কারণ সে মরছে না, সে মারা গেলেই সে জান্নাত। তো আপনারা চেষ্টা করবেন আয়াতুল কুরসিটা প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার জন্য। এবং আয়াতুল কুরসির পর 3 বার এই দোয়াটাও পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরকম আরও অনেক দোয়া আছে, আমি আপনাদের সাথে একের পর এক শেয়ার করব বিভিন্ন ভিডিওতে, আমার রান্নার রেসিপি, বিভিন্ন টিপস এবং সেগুলোর পাশাপাশি কিছু দোয়া এবং হাদিসও আমি ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। আপনারা প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, যেন আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। আপনাদের সাথে গল্প করতে করতে আমার বড়াটা আমি ভাজতে দিয়ে দিয়েছি এবং এটা একটু উল্টিয়ে দিচ্ছি। আসলে এই বড়াটা খেতে ভীষণ স্বাদ। আমি যেভাবে এটাকে বানালাম আপনারা দেখেছেন, সেভাবে আপনারা বাসায় বানানোর চেষ্টা করবেন, বিশ্বাস করেন অনেক মজা পাবেন, এটা খুবই ভালো লাগে খেতে। যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।